আসসালামু আলাইকুম দোস্ত, আজকে কি রান্না করব দেখুন। বাটা মাছ, এই যে বাটা মাছ কেটে রেখেছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এই যে ঝিঙে আছে, ঝিঙে আলু দিয়ে ঝোল হবে। তার সাথে আপনার হচ্ছে জিরা বাটা, ধনে বাটা, আচ্ছা, আর গোলমরিচ আর আদা আছে। এই যে তেল গরম হচ্ছে, তো তেল গরম হয়েছে, আমি এবার বাটা মাছটা ছাড়বো। তো দেখুন, এই যে বাটা মাছটা ছাড়ছে, ঠিক আছে। তো বাটা মাছটা ভাজা হয়েছে, এবার তুলবো, দেখতে থাকুন। দেখুন বাটা মাছটা ভেজে রেখেছি, কত সুন্দর লাগছে। তো খুব সুন্দর লাগছে না? আবার এদিকে হচ্ছে এখন, তার সাথে একটা পুঁটি মাছ আছে, ভাজা হচ্ছে। তো বাটা মাছ আর পার্শে মাছ হেভি টেস্টফুল মাছ। এখন ডিমওয়ালা বাটা মাছ হলে আরও টেস্ট হয়। তো বাটা মাছটা ভেজে তুলে নিয়েছি, এতে একটু তেল দেবো, ওই তেলটাই থাকবে, অল্প একটু তেল দিলাম। এতে জিরা বাটা, আদা বাটা দিয়ে সব নাড়াচাড়া করছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প করে হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। তো মশলাটা পাকানো হয়ে গেছে, আমি এবারে ঝিঙে আলুটা দিয়ে কষাবো। এই যে কষাচ্ছি, এখন কষতে থাকবো। তো লাস্ট ভিডিওটা দেখাতেই হবে আজকে। অল্প করে নুন দিচ্ছি, অল্প, একদম অল্প। তরকারিটা ছোট, অল্প তরকারি, অল্প নুন। আদা রসুন জিরা বাটা যেটা বেটে রেখেছিলাম, তার পানিটা দিয়ে দিলাম। ভাত হবে, এই যে চাল ভিজিয়ে রেখেছি, পরে 10 মিনিট পরে বসাবো এটা। ঝিঙেটা আলুটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে, না হলে ঝিঙেটার গন্ধ থেকে যাবে, ঝিঙের গন্ধটা থেকে যাবে। তরকারি পানি দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে মাছটা দেবো। দেখে নিন, আমাদের গাছের পাকা পেঁপে পেড়ে রেখেছি সকালে, তো কেমন লাগছে। তো মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন। তো ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন। লাস্ট ভিডিও এখনও বাকি আছে, দেখাচ্ছি। তো লাস্ট ফিনিশিংয়ে রান্না হয়ে গেছে, আমি এবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দেবো। দারুণ সেন্ট বেরিয়ে গেছে, তরকারিটা হেভি টেস্ট হবে, আশা করি ভালো হয়েছে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ।